হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। কিছুক্ষণ আগে বুকিংটা আসলো, শিলিগুড়ির বুকিং। তো নাইট ব্লগ নিয়ে চলে আসলাম, রাত্রের ব্লগ হবে এটা। আমার এই চ্যানেলে সবাইকে সুস্বাগতম। অনেকদিন যাবত তো বসাই ছিলাম, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো, বাদে কথা হইতেছে। বাড়ির থেকে সকালেই বাইর হই লোকাল একটা ট্রিপের জন্য। লোকাল ট্রিপে তোমাদেরকে আর কি দেখাবো কি না দেখাবো, এই সমস্ত জায়গা লোকাল জায়গা। তো যাবো আজকে শিলিগুড়ির জায়গাটা তোমাদেরকে দেখাই, কোন দিক থেকে যাই, কই যাব, কি নিয়ে যাব। এখন বাসতে চলো বিকাল 5টা। তো আমি এখন আছি এরকম কিছু একটা জায়গায়, লোকাল প্রোগ্রামের জন্য আসলাম, লোকাল টিম এরকম কিছু একটা জায়গাতে আছে। তো গাইস, লোডিং হওয়ার জন্য একটু লেট ছিল, যার জন্য নদীতে আসলাম। নদীতে এসে গাড়ি টাড়ি ধুইলাম, নিজেও চান করলাম, ফ্রেশ হয়ে গেলাম। এখন আবার লোডিং পয়েন্টে লাগাইলাম। মিডিলে খুব তাড়াহুড়াতে ছিলাম, তাই কোনো শ্যুট করি নাই আমি। তো দেখো এখন গাড়িটা কীরকম লাগছে, ধোয়া ধুয়ে করলাম, আমি দেখাচ্ছি এখন ব্যাক ক্যামেরা নিয়ে কীরকম লাগছে দেখো। খুব তাড়াহুড়ার মধ্যে হাতে ধুইলাম গাড়িটা। আরো একটি গাড়ি লোড হতেছে, এই যে এদিকে কি লাগে গাড়ির লাইট। দুইটা গাড়ি লোড হচ্ছে এখানে। গাইস, এটা কেজি রোড বলে, এটাকে কেজি রোড। তো লোড টোড ফাইনালি হয়ে গেল কমপ্লিট। গাড়ি মাত্র রওনা হইলাম শিলিগুড়ির দিকে। তো যাই, দেখতে থাকো কেমন হয়, কোথায় যাচ্ছি। সকালে বাড়ির থেকে বার হচ্ছে গেছে, তো কিচ্ছু খাওয়া দাওয়া নাই, প্রচণ্ড খিদা লাগছিল। চপ নিয়ে নিলাম, রানিং গাড়িতেই খাইতেছি। গাড়িতে আছে চা পাতা লোড, কোথাও দাঁড়াইতেও পারবো না। সামনে থেকে আবার ড্রাইভার উঠবে, এক্ষুনি ড্রাইভার উঠবে। তো গাইস, আমরা এখন পৌঁছাইলাম দমনপুর ফরেস্ট। এটা দমনপুর ফরেস্ট, দুই সাইডেই জঙ্গল। হঠাৎ করে গাড়িতে যে কি প্রবলেম আসলো, মোবাইল সিগন্যাল, মাথা নষ্ট হইতেছে। ভগবান জানে কি হলো এটা। গাইস, রাত বাজে 10টা এখন। আমরা পৌঁছাইলাম ধূপগুড়ি। এটাই ধূপগুড়ি টাউন। কি লাগায় টাগায় দিছে নাকি যে মানুষ দৌড়ায় যাইতেছে। গাড়িটা কোথাও লাগিয়ে দিয়েছে, তাই এই গাড়িটাকে আর এটা হলো ধূপগুড়ি টাউন ট্রাফিক। কোন গাড়িটাতে আমরা এই যে গাড়িটা ধূপগুড়ির রাস্তায় পাওয়া গেছে দুর্ঘটনায় এক স্থাপিত সুইফট ডিজায়ারের সাথে। ধূপগুড়ি টাউন পার করতেছি। এ কাকিমা, এ কাকা, এ কাকা, পাবলিক রে ভাই। এখনই লাগতো, দেখে কি না রোড ক্রস করে এভাবে। ধূপগুড়ি বাস স্ট্যান্ড। আমরা ঝাজাঙ্গে পৌঁছাইলাম গাইস। ঝাজাঙ্গের লাইট ভিউটা দেখো। গাড়ির হেডলাইটের কোনো দরকারই পড়ে না, এত সুন্দর লাইট ক্যাপাসিটি আছে রাস্তাতে এখানে। তো গাইস, খাওয়া দাওয়ার তো কোনো ভিডিও নেই, প্রচণ্ড খিদা চাপ ছিল। এই হোটেলে খাওয়া দাওয়া করলাম,
ওই যে আমাদের এক পার্টনার এখন বাইক দিয়ে চলছে খাওয়া এখন ওর। এই যে আরেকটা পার্টনারে আমরা আসছিলাম না। আমাদের সব কয়টা গাড়ি এই যে লাইন লাইন করে দাঁড়ায় আছে, 4-4টা গাড়ি। ফটাফট খাওয়া দাওয়ার বিলটা করে নিই, আবার বাইরে ডাউনের মাল আবার পাইলাম, নেক্সট আবার লোড করবো গিয়ে। তো গাইস আবার রিটার্ন চলে আসলাম ধূপগুড়ি। ড্রাইভার সাহেব গেছে একটু কিছু কেনার জন্য দোকানে, ওই যে দোকান থেকে কিনতেছে ধূপকাঠি, মশা ধরে তো সামনে গিয়ে একটু দাঁড়াইতে হবে। আবার মাছ লোডিং আছে, মাছ পার্কিংয়ে খুব প্রচণ্ড মশা, তার জন্য একটু ধূপকাঠি কেনার জন্য গেছে। আর কি কি কিনেও বলতে পারতেছে না, তারপরে দেখা যাবে আসুক কী কী কিনলো, আসবে এখন। তো আমরা আবার ধূপগুড়ি পৌঁছায় গেলাম। তো গাইজ আমরা এখন আছি ফালাকাটা রোড, ধূপগুড়ি ফালাকাটা রোড। এটা যাওয়ার পথে, বাড়িতে যাওয়ার পথে এখন ফালাকাটা হয়ে যাবে, ওইদিকে একটু শর্টকাট হয় রাস্তাটা। এত রাত্রে রাস্তার কাজ চলছে, সাইডে সাদা বর্ডারটা দিচ্ছে এই যে লেবার। এখন রাত্র বাজে 1টা। আরেকবার দেখা হইতেছে গাইস ফালাকাটাতে গিয়ে, ডাইরেক্ট ফালাকাটা। আমরা এখন পৌঁছাইলাম তোরসা নদী, আলিপুর ফালাকাটা রোড। ফালাকাটা থেকে আমাদের লোড হওয়ার কথা ছিল, কিন্তু গাড়ি লেটে ঢোকার কারণে লোডটা ক্যান্সেল হয়ে গেছে। এখন খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। এটা তোরসা নদীর ব্রিজ। রাত বাজে এখন 4টা, সবে বাড়ি পৌঁছালাম, এখনও পৌঁছায় নাই, রাস্তার মধ্যে আছে। তো আমার এই ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবা, লাইক করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আবার দেখা হইতেছে আরেকটা নতুন ব্লগের মধ্যে।